ছাগল হাঁস মুরগি চাষ? স্যার মনে হয় অনলাইন ক্লাস বাদ দিয়ে এখন মাঠে কৃষিকাজে হাত দিছে। অনলাইন ক্লাস তো নতুন, স্যার তো অনেক আগে থেকেই চাষাবাদ করতো আর কি। আরে স্যারের চেহারাই তো বোঝা যায় যে ছাইছিরাদের ছোটবেলায় মেলায় হারায় যাওয়া কৃষক। আরে না, স্যার মনে হয় দেশের পরিস্থিতি বুঝে নিজের সব টাকা গরু ছাগলের খাবারে ইনভেস্ট করে দিবে, নাইলে এই বই পড়বে কেন? এই বই পড়বো না তো কোন বই পড়বো আমি? হ্যাঁ, আমার ক্লাসে তো সবাই গরু ছাগল দিয়ে ভরা, তাই না? আমার তো এটাই শেখা লাগবে। মানে ক্লাসে ঢুকলে মনে হয় যে গোয়াল ঘরে ঢুকে গেছি, বুঝতে পারলে তো? মানে অনলাইনে রাখালি করার জন্য আইছি আমি। স্যার আপনার যে পড়াশোনার সিস্টেম, তাতে গরু ছাগল বাদে তো মানুষ হওয়া সম্ভব না স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার যেদিন থেকে আপনি আমাদের জীবনে আসছেন, আমাদের বাপ মারাও বলে তোদের পড়াশোনার অবস্থা দেখে আমরা তো উঠলাম। তাহলে স্যার আপনি বোঝেন স্যার আপনি কি পড়ানো পড়াইছেন যে আজকে মানুষ থেকে গরু ছাগল হয়ে গেছে। তোমার জিপ টানি ডাব গাছের সাথে গিট মেরে দেবো না, বুঝতে পারলে তো? মানে কথা বলার জায়গা পাচ্ছ না, তাই না? হ্যাঁ, আমার কাছে পড়ে এরকম গরু ছাগল হয়েছে। তো সে 2020 সালের থেকে নির্লজ্জার মতো রিটেকের পর রিটেক নিয়ে যাচ্ছ, কি লজ্জা করে না এসব কথাবার্তা বলতে? হ্যাঁ, আর ক্লাসে যদি একটাও ভালো স্টুডেন্ট থাকতো তাই একটা সান্ত্বনা দিতে পারতাম। মানে একটা স্টুডেন্ট আমার ক্লাসে মনে করে ভালো আছো তুমি? ঈদ মোবারক। স্যার ওয়েট স্যার, স্যার একটু আগে আপনি কি বললেন? ক্লাসে মেধাবী কেউই নাই স্যার। হ্যাঁ স্যার, আমরা কি ভালো স্টুডেন্ট না? স্যার আপনি এটা কিভাবে বলতে পারলেন যে ভালো স্টুডেন্ট নেই? না, আমরা এমনি গল্প করছি না। স্যার কি বলছে শুনবা? হে দে ভাষা দে। স্যার বলছে তুমি একটা ছাগল। হোয়াট? রিয়েলি স্যার? আরে স্যার না, এই কথা আমি বলিনি। আরে পাগল নাকি? আমি তোমাদের তাই ছাগল বলতে পারি বলো? হ্যাঁ, আরে তোমার তো একটা হাঁস মুরগি, হ্যাঁ, এই যে এইসব ইনোসেন্ট প্রাণী, বুঝতে পারলে তো? গরু ছাগল তো আছে ওরা। ওই যে ওই দেখো, এটা হচ্ছে গরু, এটা হচ্ছে ছাগল, এটা হচ্ছে ভেড়া। কি মহিষ কোথার থেকে আসে? স্যার তাও যে সে মহিষ না, ওই যে এক প্রজাতির ধাইরো মহিষ ছিল না, যেটা বিলুপ্তর পথে। স্যার মনে নাই যে এই মহিষ সিংহকে তাইরে বেড়াতো? আর দেখতাম আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে বাংলা ডাবিং। What's going on here? স্যার ডাকি উঠিছে। হ্যাঁ, তাও আবার ইংলিশে ডাকছে। হ্যাঁ স্যার, ন্যাশনাল জিওগ্রাফির মহিষ না, ইংলিশ মিডিয়াম, আমাদের বাংলা ডাবিং করে গিয়ে লাগবে। এই না, ভালোই হয়েছে, ও তো বাংলা বোঝে না, ওকে বাংলাতে গালি দিলেও বুঝবে না। তাহলে তো একটা কাজ করা যায়, আমরা স্যারকে মাঝে মাঝে গালাগালি দিই না? কথা শোন, তাহলে এই গালি এখন থেকে স্যারকে না দিয়ে ওকে দেবো, তাহলে স্যারেরও গাল খাওয়া লাগবে। ঠিক বলছি না স্যার? আপনিও খুশি, আমরাও খুশি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। মানে তোমার মতো গবেট বোতল মার্কা শুনে আমি আজীবনে একটাও দেখিনি, বুঝতে পারলে? জি স্যার ঠিকই বলছেন, ও আসলে একটা গাধা স্যার। যে আপনারা আমরা যে গালাগালি দিই ওইটা আবার আপনার সামনেই বলছেন স্যার। বলেন তো কেমন গাধা? হ্যাঁ, তুই এরকম কাজ করলি? হ্যাঁ তুই জানিস না, উনি তো আমাদের মাননীয় স্যার। এইভাবে কি পাবলিক কি বলে কিছু? তুই তো স্ন্যাপই করলেও পারতি। দেখো স্যার একটা প্রাইভেসি আছে না? তাই না স্যার? বাহ, সুন্দর। আর তুমি তো খুব বুদ্ধিমানের মতো কাজ করলে, তাই না? এমনি এমনি তো ছাগল বলিনি তোমাকে। স্যার আপনি যে ছাগলের কোনো দামই দিচ্ছেন না, কত বছর কোরবানি যে এক ছাগলের নিয়ে কত কাহিনী হয়ে গেল স্যার, মনে নাই? আরে মনে নাই? দ্য রিয়েল গোট, আরে পুরো দেশ নড়ায় চড়ায় স্বাধীন করে ফেলছে এক ছাগল। কাহিনী শুরু হয়েছিল গরু দিয়ে, মনে নাই? কোটি টাকার গরু। আর মাননীয় স্যার আমাকে গরু ডাকিছে, কারণ স্যার আমার দাম বুঝতে পারছে, তাই না স্যার?
মানে কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? মানে গরু ছাগল বলে গায়ে দিচ্ছি ওইটার ভিতরেও নিজের দাম বাড়ানোর চেষ্টা করছে। মানে কি বুদ্ধি শুদ্ধি কি লোক পাচ্ছে নাকি দিন দিন? দেখছেন স্যার, আমি একমাত্র এইসব ব্যাপারে প্রতিশোধ নিয়ে মাথা ঘামাই না। আমি নির্দলীয় নির্ভেজাল একটা ছেলে, অস্বীকার করতে পারবেন স্যার? না তুই বলবিও বাকি, তুই তো ভেড়া। আর ভেড়া নিয়ে এই দেশে কোনো কাহিনী হয়েছে যে তুই বলবি? আরে তুই তো ভেড়াও না, তুই তো গাধা। শালা। স্যার আসলে গাধা কিভাবে ডাকে? না আপনার ক্লাসে কি পড়াশোনা হয় না? কি মহেশ ডেকে উঠলো কিছু দিন আবার? এ তুই তো বাংলা বোঝে। শিট, ও যদি বাংলা বোঝে তাহলে স্যারকেই গালাগালি করা লাগবে। সরি স্যার, অনেক চেষ্টা করে ব্যালেন্স করতে পারলাম না, আফসোস। আনসার দাও। পড়াশোনা হয় না? ইয়েস, হয় না মানে স্টাডি ইজ গুড ফর এডুকেশন। কি বললাম? না মানে সে যেটা বোঝাতে চাচ্ছে এখানে পড়াশোনা বাদে সবকিছুই হয়। ইয়ে, এর জন্য আমিও তো আসছি ব্রো। আমিও তো পড়াশোনা ভালো লাগে না। আমি শুনছি, I heard that your class is never serious. That's why আমি এখানে আছি। আমি শুনছি আগে এই ক্লাস পড়াশোনা হয় না। শুনেছ মানে কার কাছে শুনেছ? রাজ ব্রো বলছে। আমাকে এটাও বলছে যে ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। আর নিজে ক্লাসে আসো না আমার নামে উল্টো পাল্টা কথাবার্তা ছড়াই না ক্লাসে বাইরে। হাই। হ্যালো। না Why are you gay? Why is that me, bro? তোমার সমস্যা কি? আরে কি শুরু করলো ক্লাসের ভিতরে আজকে বুঝলাম না তো। দেখছেন স্যার, ঠিকই কিন্তু বলছে, পড়ালেখা আসলেই হয় না আপনার ক্লাসে। হ্যাঁ। আবার ভাব নিয়ে বলছো যে পড়াশোনা হয় না। কি পড়াশোনা কি করতে ইচ্ছা হয় না তোমাদের? হ্যাঁ, ইচ্ছা তো করেই স্যার, কিন্তু করে লাভ কি? আরে এ কইরে লাভ কি মানে? না মানে স্যার ও বোঝাতে চাচ্ছে কি বাংলাদেশে পড়াশোনা করে তো কোনো লাভ নেই। বাংলাদেশে আসলে কোন শিক্ষার কোনো দাম আছে স্যার বলেন আপনি? দাম নাই সেটা তো আমিও জানি, কিন্তু তাই বললে কিরকম ঢালিয়ে দিয়ে শুয়ে সময় নষ্ট করবা নাকি? চায়না, মালয়েশিয়া, ইউকে, অস্ট্রেলিয়া এইসব জায়গায় গেলেই তো পারো। স্যার, চায়না মালয়েশিয়া তো আমার পকেটেই থাকে। আর আপনি ম্যাক্স কত 100-150 টাকা হলে আপনি ফিল নিতে পারবেন, তাও আপ ডাউন। আরে স্যার আপনি বোঝেননি বাংলাদেশের এজেন্সি গুলো কিরকম আপনি জানেন না? স্যার, আপনি ওদের অফিসে পা রাখলেই মনে করেন চায়না। একটু করে হাঁটবেন, ডানে উকি দিবেন, ছোট্ট একটা রুম, ওটাই মালয়েশিয়া। আর আর এই সামনে গিয়ে চামে গিয়ে বাই গেলে পিয়ার কনফার্ম কেউ দেখাতে পারবে না। আর দোস্ত, ইউএসএ তো পাশের রুমে, আর এক্সিট দরজার বাইরে স্যার। কথাবার্তা ছেড়ে রেখেছো, এক্সিট বললে দরজার বাইরে। ছাতা করতে মনে হচ্ছে লক্ষ্মী মাইক ভাড়া করে এনে দাপায় বেড়াচ্ছে ক্লাসের ভিতরে। এই মানে কি তোমাদের কি একটু সিরিয়াস হতে ইচ্ছা করে না? হ্যাঁ, আমি কি ফাজলামো করছি তোমাদের সাথে এখন? না স্যার আমরা আসলে বিশ্বাস করতাম, ধরেন বাইরের দেশের কোন ইউনিভার্সিটি যদি বাংলাদেশের কোন এজেন্সিকে রেফার করে আর যদি বলে ওরা বিশ্বাসযোগ্য তোমরা ওদের মাধ্যমে আসো, তাহলে কিন্তু স্যার আমরা বিশ্বাসটা পাইতাম। হ্যাঁ তা আছে তো। এই যে এয়ার এডুকেশন, আরে চায়নার সব টপ ইউনিভার্সিটি গুলো ওদের মাধ্যমে যাওয়ার জন্য সাজেস্ট করে কি আছে জীবনে। আর করবে না কিসের জন্য? মনে করো তো ভিসা হওয়ার আগ পর্যন্ত তোমার কোনো টাকা পয়সাও পে করা লাগবে। আর তার মধ্যে মনে করো যে A to Z সব সার্ভিস ওরা নিজেরাই দিয়ে দেয়।
স্যার এই টু জেড চাই বলুক না কেন, আমার এয়ার টিকিটে স্ট্রেট 5% ডিসকাউন্ট লাগবে। 5। 5% বাড়াচ্ছে। ওদের মাধ্যমে গেলে এয়ার টিকিটে 7% ডিসকাউন্ট দেবে। স্যার 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 আই হ্যাভ আ কোয়েশ্চেন। আমরা এখানে যাওয়ার পর আমাদেরকে কি কেউ রিসিভ করতে আসবে না আমরা যদি এয়ারপোর্টে হারিয়ে যাই? কেন হারাবা তুমি? হ্যাঁ, তোমাকে রিসিভ করার জন্য, শুধুমাত্র তোমাকে রিসিভ করার জন্য এই সুপারম্যান আগে থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। আগে থেকে যে দাঁড়ায় থাকবে, এমন আছে যাত্রা বাড়ি বাস স্ট্যান্ডে তুমি আগে থেকে যে দাঁড়ায় থাকবে। এয়ার এডুকেশনের থ্রু দিয়ে জানা যায় সব হচ্ছে স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট, বুঝতে পারলে তো? ওদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আগে থেকে ডাবল ডেকার বাসরা সব জায়গায় দাঁড়ায় থাকে, বুঝতে পারলে? বললাম না, এই টু জেড সব সার্ভিস দেয়। হ্যাঁ, নাহলে কি এমনি এমনি চাইনার সব ইউনিভার্সিটি গুলো ওদেরকে রেফার করে? হ্যাঁ, আর ওরা 100% ট্রাস্টওয়ার্দি, বুঝতে পারলে তো? তোমাদের মতো সিটার বাটপার নাই ওখানে কেউ। স্যার আপনি যে সবসময় আমাদের চিটার ব্যাপার বলেন, কখনো পরীক্ষা নিয়ে দেখছেন স্যার? পরীক্ষায় তো নিতে পারিনি আজ পর্যন্ত। হ্যাঁ, আগের ভিডিওর কথা মনে নাই? হ্যাঁ, সবসময় কোনো না কোনো টান বাহানা পাকায় নিয়ে এক্সাম সব ক্যান্সেল করে দিতে মনে নাই? যাদবের তো সব। ঠিক আছে, যান, ওপেন চ্যালেঞ্জ। আজকে আজকে মানে এখনই প্রমাণ করে দেবো যে আমরা কেউ চিটার না। ওপেন চ্যালেঞ্জ মানে? আচ্ছা, কিভাবে প্রমাণ করবা যে তোমরা যে চিটার ব্যাপার যে না যে বলতো? হ্যাঁ, কি দিয়ে প্রমাণ করবা দেখি বলো তো শুনি। আপনার এই ক্লাসে যে কোনো মেয়ের সাথে আমাদের রিলেশন করায় দেন, তারপর দেখেন আমি চিটারি করি কিনা। আর স্যার ওর সাথে স্যার ব্রেকআপ হয়ে গেলে আমি আছি, কল অফ ডিউটি। ঘুষি মারে তোমার নাক একেবারে ভোতা করে দেবো না আমি, বুঝতে পারলে তো? অফ চান্সে রিলেশন করবা, তাই না? হ্যাঁ, আবার কল অফ ডিউটি মারাচ্ছ। আমি থাকতে তোমরা আমার ক্লাসের মেয়ের সঙ্গে রিলেশন করবা, তাই না? হ্যাঁ, বেয়াদবের দল যত সব। হ্যাঁ, তো কি আপনি করবেন নাকি? আপনার তো ঘরে বউ আছে। কি রে, কি 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 আপনি কি বলতেছেন স্যার? আপনার না বউ আছে, আপনি কি আবার রিলেশনশিপ করবেন? Even I know you are married. Married now? Married now? Yes, I'm married, but I'm single. What? কি বললাম? How can someone be married and single at the same time? মানে I am a single married husband. What? ফ্রি ফায়ার। হ্যাঁ না, কি বলতে আমি আজকে এসব? আপনার না বউ আছে? হ্যাঁ আছে, কিন্তু আমি ওদের সেফটির কথা চিন্তা করে আমি এখন একটা সিঙ্গেল। কারণ ওদের মতো এরকম ইনোসেন্ট, এরকম কোমল মতো শিশু না যদি তোমাদের মতো এরকম চিটারের খপ্পরে পড়ে, আমি তো ওদেরকে এরকম বিপদের দিকে ঠেলে দিতে পারি না, তাই না? হ্যাঁ, তুমি কিন্তু টেনশন করো না, বুঝতে পারলে তো? আমি কোনো সমস্যা না, আমাকে বলবা, ঠিক আছে? আই লাভ ইউ। দেখ, শুধু ছেলেদের সাথে এরকম করে। এতক্ষণ মেয়েদের সাথে এমন ভাবে কথা বললেন যেন ইয়ামাতা কুদাসাই, কিন্তু আমরা ছেলেরা কিছু বললেই ইউ বিহেভ লাইক আ কসাই। ম্যাম, ওয়াই? মানে আমরা বাঙালিরা আগে ছিলাম দারিদ্র সীমার নিচে, এখন চলে আসি চরিত্র সীমার নিচে। হ্যাঁ, আপনি হোক। অবশ্য এদেশের মানুষের চরিত্র ঠিক থাকবে কিভাবে, যে দেশের ওয়েদারই ঠিক নাই, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো ঠাড়া পড়া বৃষ্টি। দমো মুদিবর, দমো অনেক হয়েছে, আর দরকার নেই। বাংলাদেশের ওয়েদার আজকের থেকে না, সে 1900 কটকটি সালের থেকে এরকম। আচ্ছা সব বুঝলাম স্যার, তার মানে এই না যে আপনি ম্যারিড হওয়া সত্ত্বেও ক্লাসের মেয়েদের টেক কেয়ার করবেন? ইয়েস, আমরা আছি না? কারেক্ট। আপনার কোনো অধিকার নাই, ইউ হ্যাভ নো কপিরাইট। কি বললি? এম আই রাইট? চলো বিয়ে করে ফেলি। দেখো এরকম ইমোশনাল ঢং করতে কিসের জন্য? স্যার, আমরা যারা সিঙ্গেল আছি তারাই শুধু জানে কত কষ্ট লাইফটা। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস স্যার। জীবনটা কোনো বাসর রাত না। কি বলছি এটা তুমি? What is Bashorat? আচ্ছা, তুমি না বাংলা বোঝো? আমার বাংলা অল্প অল্প, 50 টাকা অল্প। তো কি বলে না বলে অল্প 50 টাকা, কি বোঝাচ্ছ তুমি এসব? হ্যাঁ, এমনি আমার ক্লাসের ভিতরে সব বোতল টাইপের স্টুডেন্টদের ভরায়, আর তার উপর দিয়ে ফরেনাররা একটু সব মাথায় ফেলছে। আমি কিছু বুঝতেছি না।
শোনোনি কি বলছে? বোতল, ফরেন বোতলের কথা বলছে। এই কথা কখন বললাম আমি? হ্যাঁ দিলু, স্যার ডাকছে। জিল্লু কে? আরে আজব তো কি হচ্ছে আজকে? চলো না বিয়ে করে ফেলি, তোমার পায়ে ধরি। আর আর দেখো তো কি করলে, তোমার জন্য মেয়েটা উঠে চলে গেল বেয়াদব কোথাকার। আরে বুঝলাম না, এত ইমোশনাল হওয়ার কি আছে? হ্যাঁ, এত ইমোশনাল হয় মানুষ? হ্যাঁ, না। কোথায় যাচ্ছ? আরে একটা কাজ নাকি, দেখো তো, ওর কারণে মেয়েরা সব পালায় পালায় চলে যাচ্ছে। আরে ও তো সব মেয়েদের টানায় যাচ্ছে না ক্লাসের ভিতর থেকে। হ্যাঁ, এরকম হলে আমি তোমাদের কিন্তু ছেলে মেয়ে আলাদা করে পড়াবো। দরকার হয় আমি মেয়েদেরকে আলাদা ভাবে ব্যাচ খুলে নিয়ে আলাদা ভাবে পড়াবো। এই, আমি কিন্তু বাইরে থেকে সব শুনতে পাইতেছি। শুধু মাইয়া লইয়া ক্লাস লইবা, তাই না? ওরে মরণ রে, এবার কি ঝামেলায় পড়লাম আমি বা? তুই আজকে দরজাটা খালি খোল। গেট খোল। আরে খুলছি শোনা, তোমার কারণে আমার আজকে এই যে অবস্থা হলো। হ্যাঁ, নেক্সট ভিডিওতে তোমার আমি কি করি তুমি খালি দেখো, বুঝতে পারলে তো? এই, আরে আরে শোনো শোনো, এয়ার এডুকেশনের লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, বুঝতে পারলে তো? আর শেয়ার দাও এখন তাড়াতাড়ি। আরে কি সমস্যা তোমার? চুপ। অনলাইন ক্লাস, তাই না? আরে মারছো কিসের জন্য? আগে কথা শুনবা তো। চুপ।